আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লম্বা ছুটির কারণে রাজধানীর বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে নেই চিরচেনা ভিড়, স্বস্তির ঈদ যাত্রায় যাত্রীদের সন্তোষ। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন, নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য, নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 2000 ছাড়িয়েছে, মিয়ানমারে সড়ক যোগাযোগ, মোবাইল ফোন সেবা বিঘ্নিত। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন মানুষ। তবে লম্বা ছুটির কারণে এবার ঈদ যাত্রায় তেমন ভোগান্তি নেই। সঠিক সময়ে ছাড়ছে বাস, ট্রেন, লঞ্চ এবং চাপ নেই যাত্রীদের। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নৌ পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেই নৌযাত্রীদের নিরাপত্তায় মেট্রো পুলিশ ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। ঈদের দুদিন আগে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া যে ভিড় দেখা যেত, এবার সে চিত্র অনুপস্থিত। সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতেও প্রত্যাশার চেয়ে যাত্রী কম। সদরঘাটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। নৌ পুলিশ কেন যাত্রীদের নিরাপত্তা দিতে পারছে না তার ব্যাখ্যা দেন তিনি। নৌ পুলিশের কিছু কিছু ক্ষেত্রে আছে, ঘাটতি আছে, কিন্তু এইটাকে করে নেওয়ার জন্য আমরা কিন্তু কোস্টগার্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই যে সেনাবাহিনীরও কিন্তু দেয়। ট্রেনের কম্পার্টমেন্টে সিট খালি থাকলেও যাত্রীদের ছাদে ভ্রমণের চেষ্টা করতে দেখা গেছে ঢাকা রেল স্টেশনে। যারাই ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেছেন তাদেরকেই বাধা দিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। 24 তারিখ থেকে গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একদম নিখুঁতভাবে ট্রেন চলেছিল। হঠাৎ করে সন্ধ্যার পরে যাত্রী চাপটা বেড়ে যাওয়ার পরে একটু পশ্চিমাঞ্চলের কয়েকটা ট্রেনে একটু চাপটা বেশি হয়েছিল। ওগুলো এন রুটে যেতে যেতে একটু সময় বেশি লেগেছে, হয়তো ওগুলো একটু দেরিতে আসবে, আজকে ছাড়তেও একটু দেরি হতে পারে। টিকিট সংগ্রহের ক্ষেত্রে খানিকটা হয়রানির অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রীরা। 2টা বেজে টিকিট ছাড়ছিল, 2টা বেজে 1 মিনিটের মধ্যেই একটা টিকিটও পাই নাই। 3টা ট্রেনের আগের মতো শিডিউল বিপর্যয় নেই, আর ট্রেনে ভিড় ও আগের মতো অতটা না। আশা করি স্বাচ্ছন্দ্যই বাড়ি পৌঁছাতে পারবো। দাদু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, ট্রেনে করে যাইতে অনেক ভালো লাগতেছে। রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে এবারের ঈদ যাত্রা যেন আনন্দ যাত্রা, একদিকে ব্যতিক্রমী, অন্যদিকে স্বস্তির। বিভিন্ন গন্তব্যের ঈদ যাত্রীদের যাত্রা আনন্দদায়ক ও নিরাপদ হোক। ঈদ মোবারক। ঢাকা রেল স্টেশন থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে একসাথে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এখানে নামাজের পরে শুরু হবে ঈদ আনন্দ মিছিল। এছাড়াও জাতীয় ঈদগাহ এবং বাইতুল মোকাররম মসজিদে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী 2 সিটি কর্পোরেশনের ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত হবে। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব রাস্তার মেইন রোডে। সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব।
ঢাকার 500 বছর পুরনো সুলতানি আমলের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি এই সকল কিছু থাকবে। কারণ শুধুমাত্র সারাদিন, এবং এই মেলাটি 2 দিন ব্যাপী হবে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে ডিএনসিসি। জাতীয় ঈদগাহেও একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। বরাবরের মতো এবারও জাতীয় মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ঈদের দিন বিকেল 4টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। একটি দলের যারা পালিয়ে কলকাতায় অবস্থান করছে তারা সবাই ক্রিমিনাল। কোনো নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এইসব কথা বলেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত রাজধানী ঢাকাসহ সারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সবসময় সতর্ক আছি। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলছি। র্যাবের মহাপরিচালক জানান, ঈদ ঘিরে ঢাকাসহ সারা দেশে অপতৎপরতা প্রতিরোধে সক্রিয় রয়েছে র্যাব। এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। পবিত্র ঈদুল ফিতরে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এবার জাতীয় ঈদগাহে 45,000 মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি। অন্যান্য বছরের মতো এবারও ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। শোলাকিয়ায় আছেন চকর মালিথা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, শোলাকিয়ায় ঈদ জামাতের প্রস্তুতি এখন কোন পর্যায়ে? 198তম ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। প্রস্তুত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মাঠে যে লক্ষ লক্ষ মুসল্লিরা উপস্থিত হবেন, তাদের জন্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এই কিশোরগঞ্জের পুলিশের পক্ষ থেকে সার্বিক যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সাথে। হাসান চৌধুরী সাহেব, আপনি একটু বলবেন যে আপনাদের প্রস্তুতি আগামীকালের এই মুসল্লিদের জন্য কি প্রস্তুতি আছে, আর মুসল্লিদের জন্য আপনাদের মেসেজটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ঘুরলাম, দেখলাম, আমরা কাজ করছি সবাই, এবং আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে ব্রিফ করলাম। আমি যদি নিরাপত্তার বিষয় বলি,
আমি সংক্ষেপে বলতে পারি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থাগুলো আমরা কাজ করে যাচ্ছি একেবারে। আর আমি এবং সম্মানিত মুসলিরা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে আসতে পারে যেতে পারেন, আমাদের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার সাথে সেটাও আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা একটা জিনিস বলেছি সবাইকে যাতে, এবং সিদ্ধান্ত হয়েছে এখানে শুধু জায়নামাজটা নিয়ে আসবেন এবং সাথে মোবাইলটা আনবেন। মোবাইলটা এই জন্য বলা হয়েছে, অনেক সময় এত লক্ষ লক্ষ লোক মুসলিমের মধ্যে অনেক সময় কিছু সমস্যা, অনেক সময় একটু যোগাযোগের ব্যবস্থা থাকা দরকার, এই জন্য মোবাইলটা বলা হয়েছে। সুতরাং জায়নামাজ এবং মোবাইল এই দুইটা আনতে পারবে, এছাড়া কিছু না আনলে, এবং বিনীতভাবে আমি সম্মানিত মুসলিম সাধারণের ধন্যবাদ। মৃত্তিকা, আমরা এর পরের সংবাদগুলোতে কিশোরগঞ্জের যারা স্থানীয় জনগণ আছেন, প্রতিনিধি আছেন, তাদের সাথে আমরা কথা বলে এই মাঠ সম্পর্কে এবং এই ঈদ জামাত সম্পর্কে জানার চেষ্টা করব। মৃত্তিকা, মিয়ানমার ও থাইল্যান্ডে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মিয়ানমারের সামরিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে শনিবার পর্যন্ত দেশটিতে ১,৬০০ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি। ভূমিকম্পে মিয়ানমারের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও মুঠোফোন সেবা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমার ছাড়াও পাশের দেশ থাইল্যান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। ঈদের আনন্দ উদযাপনে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই আমরা, বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতাছি। যে নিয়ে আমাদেরকে এইগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রতি বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরও সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশি এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতার চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচন দিতে দেরি করলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। টমেটো চাষ করে বিপাকে পড়েছেন চাঁদপুরের চাষিরা। বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় টমেটো খেতেই নষ্ট হচ্ছে। এতে চাঁদপুরের টমেটো চাষিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
ভয়াবহ দূষণে মৃতপ্রায় গাইবান্ধার করতোয়া নদী। নাব্যতা হারানো নদীটিতে বছরের পর বছর ফেলা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য। ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ এবং প্রতিবেশ। দূষণ বন্ধ সহ করতোয়াকে প্রবহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ এলাকাবাসী। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লম্বা ছুটির কারণে রাজধানীর বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে নেই চিরচেনা ভিড়। স্বস্তির ঈদযাত্রায় যাত্রীদের সন্তোষ। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য। নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। মিয়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 2000 ছাড়িয়েছে। মিয়ানমারে সড়ক যোগাযোগ, মোবাইল ফোন সেবা বিঘ্নিত। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্ট জনেরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।